হ্যালো কিউটিস, তো আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে, এবং চ্যালেঞ্জিং ভিডিও এবং ফানি ভিডিও বলতে পারো। আমি না দেখে আমি আমার বোনকে সাজাবো। দেখে তো অনেক সাজিয়েছি, কিন্তু না দেখে তো সাজাতে হবে। তো দেখা যাক কতটা কি পারি। তো আমার বোনকে বলেছিলাম আমার চোখটা বেরিয়ে দেখ। এইটা আমি ভয়েস রেকর্ড করেছিলাম, কিন্তু ভয়েসটা জানি না কেন আসছে না, বুঝতে পারছি না। এডিট করার সময় দেখছি, তো তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম আবার। তো ওকে বললাম যে ভালো করে টাইট করে বেঁধে নে, যাতে আমি দেখতে না পাই কি মেকআপ করছি। তো দেন ও ভালো করে বেঁধে দিয়েছে এবং কত হাসাহাসি করছে তোমরা দেখতে পাচ্ছ রীতিমতো। তো দেন আমি ফার্স্টে ওকে টোনার অ্যাপ্লাই করেছি। টোনার অ্যাপ্লাই করার পর দেন ভালো করে ওটাকে সেট করছিলাম হাত দিয়ে দিয়ে। তো দেন আমি তারপর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছিলাম। ও বারবার দেখছিল আমি দেখতে পাচ্ছি কি না, মানে বাধা আছে বলে, মানে ওর মানে বিশ্বাস নেই, ভাবছে আমি দেখতে পাচ্ছি। দেন তারপর আমি অ্যাপ্লাই করলাম। দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছে তখন কিরম ইয়ার্কি মারছে, মানে সত্যিই মানে ও দেখেছো কামড়ে ওপরে দিচ্ছে ওকে, মানে মানে ও এত ইয়ার্কি করছে আমি চোখ বন্ধ করে মেকআপটা করছি বলে। দেখো কিন্তু লাস্ট অব্দি এটা দেখো, কিন্তু লাস্টে কিন্তু একটা দারুণ জিনিস আছে, স্কিপ না করে ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে। দেন ওর মুখটা দেখো, জাস্ট ওয়াও। দেন ও হেসে যাচ্ছে, ওর এই ভিডিওটার মধ্যে ওর হাসিটাই বেশি আমার মেকআপের থেকে। যাই হোক, দেন তারপর আমি ওকে বললাম আমাকে প্রাইমারটা দিতে, আমি দেখতে পাচ্ছি না তো কোনটা প্রাইমার, তারপর যখন দিল তখন বুঝতে পারলাম এটাই প্রাইমার দিয়েছে। দেন প্রাইমারটা দিতে বললাম, দেন প্রাইমারটা আমি ওকে লাগাবো। দেন তখন ও হাসবে, ও সারাক্ষণ হেসেই যাচ্ছে। আসলে না দেখে মেকআপ করলে এই হয়, বুঝতে পারলে। দেন আমি ওকে বলছিলাম ফাউন্ডেশন দিতে, ও ফাউন্ডেশন দিতে গিয়েও হেসে যাচ্ছে, মানে ও সত্যি মানে ওর হাসি রোগ হয়ে যায়। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় আমাকে তো বুঝতে হবে কোথায় ওর মুখের কোথায় কোথায় আমি দিচ্ছি, ঠিকঠাক দিচ্ছি কি না। তো সেটার জন্য ভালো করে একটু মুখটা বুঝে দেন অ্যাপ্লাই করেছি। মানে তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, কতটা ফানি ভিডিও হতে চলেছে। তারপর আমি কি অ্যাপ্লাই করি বলো তো, পাউডার। দেন আমি পাউডারটাও অ্যাপ্লাই করছিলাম। দেখো পাউডারটা অ্যাপ্লাই করার আমার টেকনিকটা কি সুন্দর, মানে একদম নোবেল ছুঁড়ে মারার মতন টেকনিক। দেন আমি ওকে বললাম যে আমাকে আইশ্যাডো যে করছি যে ব্রাশটা দিয়ে, সেই আইশ্যাডো ব্রাশটা একটু বেছে দিতে। তো বলে দিল যে এটাই আইশ্যাডো ব্রাশ। দেন আমি আইশ্যাডোটা ওর চোখে অ্যাপ্লাই করছিলাম। কি আইশ্যাডোটা কিন্তু ভালো অ্যাপ্লাই করেছি, তোমরা দেখতে পাবে, দেখো ভিডিওতেই ভালো করে। দেন মানে আমিও হাসছি ওর সাথে সাথে, মানে আমাকেও পাগল করে দিচ্ছে, আমিও হাসছি। মানে রীতিমতো না দেখে মেকআপ কতটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়ে আমি না দেখে মেকআপ করলাম। মানে সত্যি মানে এতটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে বলার ধারণা নেই, বলার বাইরে পুরো। তো দেন দেখো ও শুয়েই পড়ছে মেকআপ করতে করতে, ঘুম পেয়ে গেছে। দেন আমাকে আইলাইনার পরাবো। তো দেখো এটা হচ্ছে মজার ব্যাপার, দারুণ ব্যাপার। আইলাইনারের মতন জিনিস সেটা আমি চোখ বন্ধ করে পড়েছি, ভাবতে পারছো আমি কত ট্যালেন্টেড। আমার সাথে তোমরা পাঙ্গা নিতে কেউ আসবে না, বুঝেছো, ট্যালেন্টেড আমি। আইলাইনার কি সুন্দর পরাবো দেখো, ওয়াও, মানে সো নাইস, কি দারুণ আইলাইনার পরালাম। মানে আমার বোন নিজে দেখে নিজেই অবাক হয়ে গেছে, তার দারুণ আইলাইনার। দেন আরেকটা চোখে পরাবো, আরেকটা চোখে তো আরও ভালো আইলাইনার পরিয়েছি, মানে আমার মতন ট্যালেন্টেড। দেন কি বলতো, দেন মাস্টার অফ দ্য মেকআপ, লিপস্টিকটা তো আমার সবচেয়ে ফেভারেট জিনিস, কিন্তু সেটাই আমি যে কি সুন্দর করে পরিয়েছি, মানে সেটা দেখেও অনবদ্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, মানে দারুণ লাগবে তোমাদের যে এত সুন্দর করে আমি লিপস্টিক পরিয়েছি। দেখতে পাচ্ছ তো। You're about to listen to করছে আমার সাথে। নাকে লাল এবার কাটিয়ে জল মার, ইচ্ছে করে করছিস তুই।
বাহ কিছু করিস না। দিদি তুই আমার হাগে মারো বানাচ্ছিস নাকি? এবার এবার আমি সাজানো হয়ে গেছে, এবার এবার এই চোখটা খুলছি। লিপস্টিকটা ঠোঁটে পরিয়েছি কিন্তু, আর আইব্রোটাও ভালো করেছি কিন্তু একটু বেরিয়ে গেছে। চোখ বন্ধ করে এটা তুই পারতিস না, আমি পেরেছি। সুন্দর লাগছে, আবার পুষ্টি বোনকে লাগছে। দেখুন আমার কাছে মানাচ্ছে তো, এত সুন্দর রিভিউ। এরকম ক্লায়েন্ট জীবনে চাই না। ঠিক আছে টাটা। আবার যদি এরকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন, ওকে আবার ধরে আনবেন। ঠিক আছে।